যদিও আমার ভাষা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, তাও বাংলা বইয়ের স্টলে এসে সত্যিই খুব ভালো লাগছে। তার উপরটা হলো 5.56 mm JVPC, তারপরে ওপরটা 9 mm SMG। এই শ্যুটটা উত্তম কুমার নিজের গায়ে পরেছিলেন। ভাগ্যিস এরকম কোনো নিয়ম নেই যে বই পড়তে ভালোবাসলে তবেই বইমেলায় আসা যাবে, তাহলে হয়তো যাকে সে কথা। ভালোবাসার কথা বলতে মনে পড়ে গেল যে তোমরা যদি বই পড়ার থেকে খেতে বেশি ভালোবাসো তাহলে কিন্তু তোমাদের 1 বা 2 নম্বর গেট দিয়েই ঢুকতে হবে, কারণ ঢুকেই তোমরা এরকম অসংখ্য ফুড স্টল দেখতে পারবে। আর এখানে ঢুকে আগেই পেট ভরে খেয়ে নিতে পারো, তারপর যদি ইচ্ছা হয় বই ঘেঁটে দেখার বা বই কেনার, সে নয় দেখা যাবে। আচ্ছা, আমি ওই দিক থেকে 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর সামনে এই যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বিশেষ উপলক্ষে বানানো হয়েছে। আসলে আমাদের মহানায়ক মানে উত্তম কুমারের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে এই স্টলটা দেওয়া হয়েছে। তো আগে এটার ভিতরে ঢুকবো আর দেখবো এটাকে কেমন সাজানো হয়েছে। স্টলটা যদিও খুব একটা বড় না, কিন্তু ওনাকে সম্মান দেওয়ার জন্য বানানো হয়েছে, এটাই হলো বড় কথা। এখানে ওনার ব্যবহার করা অনেক জিনিসপত্র রয়েছে, অনেক ডকুমেন্ট রয়েছে। এই শ্যুটটা উত্তম কুমার নিজের গায়ে পরেছিলেন। টাচ করে দেখতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা সম্ভব না। চলো এবার বাইরের দিকে যাই। আচ্ছা, 1 আর 2 নম্বর গেটের ব্যাপারে বলা হয়ে গেছে। এবার তোমাদের বলি যে বাংলার থেকে তোমরা যদি বিদেশি ভাষা বেশি ভালোবাসো তাহলে 3 বা 4 নম্বর গেট দিয়ে ঢুকতে পারো। এখানেই ফরেন ল্যাঙ্গুয়েজের স্টলগুলো রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে গ্রেট ব্রিটেনের স্টল, ব্রিটিশ কাউন্সিল, আর এটা হলো জার্মানি, আর ওপাশে রয়েছে ফ্রান্সের স্টল। তো একবার চলো, এসেছি যখন একবার ভিতর থেকে ঘুরেই আসি। আচ্ছা, এবার যেতে যেতে তোমাদের আরও একটা জিনিস বলে রাখি যে এবারে আমাদের কলকাতার 49তম আন্তর্জাতিক এই বইমেলার থিম হলো আর্জেন্টিনা। আমি দেখাচ্ছি যে আমি এখন আর্জেন্টিনা স্টলের পাশেই দাঁড়িয়ে আছি। এটাই হলো আর্জেন্টিনা স্টল। তো চলো একবার আর্জেন্টিনা স্টলের ভিতর থেকে ঘুরে আসা যাক। ভিতরের পরিবেশটা খুব সুন্দর, লোকজন আছে, কিন্তু খুব একটা ভিড়ও নেই আর খুব ফাঁকাও না। আর এখানে প্রত্যেকটা ছবির পাশে QR কোড দেওয়া আছে। যদি তোমরা বিশেষ কিছু বেশি করে জানতে চাও তাহলে এই QR কোডগুলো স্ক্যান করে নিতে পারো। আর্জেন্টিনার স্টলের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ে গেল মুখরোচকের স্টল। মানে মেলায় ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে খিদে তো পেয়ে যেতেই পারে, ইচ্ছা করলে একটু কিন্তু মুখ চালিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, এবার দেখো 4 নম্বর গেট দিয়ে যদি ঢোকো তাহলে একেবারে বাঁ দিকেই আনন্দ পাবলিশার্স, আর সোজাসুজি ওই দিকটা রয়েছে আজকাল, আর আমার এখন সোজাসুজি ওই দিকে রয়েছে পত্রভারতী স্টল। আর এবার তোমাদের আরও একটা
জিনিস দেখাবো। মানে মেলায় ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেলে যদি তোমরা জলের বোতল সঙ্গে না রেখে থাকো তাহলে কিন্তু অসুবিধা হবে না, একটা অভিনব ব্যবস্থা করা হয়েছে। চলো দেখাই কি অভিনব ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, মেলায় ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেলে তৃষ্ণা মেটানোর জন্য এরকমই একটা ব্যবস্থা করা হয়েছে। এগুলো কিন্তু খালি পাউচ পড়ে আছে, এখানে জলের ভর্তি পাউচ রয়েছে। এখান থেকে এইভাবে জল নিয়ে নিতে পারো, জাস্ট ফুটো করো দাঁত দিয়ে আর জল খেয়ে নাও। ওই প্লাস্টিকের ব্যাগগুলোয় আমার মনে হচ্ছে প্রচুর পাউচ রাখা আছে। হ্যাঁ, এর ভেতর ভর্তি পাউচ আছে। পত্রভারতীতে ঢোকার জন্য কিন্তু বিশাল বড় লাইন পড়ে গেছে দেখছি। এদিকে লাইনটা অনেক দূর গেছে। আর এখন আমার ক্যামেরার লেন্স যেদিকে রয়েছে ওই দিকে রয়েছে এই সময় স্টল। একবার শুধু খেয়াল করে দেখো পত্রভারতীতে ঢোকার লাইনটা কত বড়, অন্তত 100 জন তো দাঁড়িয়ে আছেই। আচ্ছা, সেই কোনকালে ব্রিটিশরা আমাদের চা খাওয়ার অভ্যেস ধরিয়ে দিয়ে গেছিলো, আর এখন চা আমাদের কিন্তু রোজকার একটা প্রধান পানীয়। মানে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাদের চা বা কফি চাই। তো আমি এখন দেখতে পেয়েছি কাশ্মীরি চায়ের একটা স্টল। একবার দেখো কিভাবে কেটলির সাইজটা শুধু দেখো। এখানে সমস্ত মশলা মানে যেগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে চাটা বানানো হয় সেগুলো সাজানো রয়েছে। দেখি একবার জিজ্ঞেস করে কত করে কাপ। কাপ কত করে কাপ? 50 কা। আচ্ছা, কাশ্মীরি চায়ের 1 কাপ 50 টাকা। তো এই মুহূর্তে আমার এতটাও চা তেষ্টা পাইনি যে আমি 50 টাকা দিয়ে চা খাবো। যদিও 1 কাপ খেলে বোঝা যেত যে কাশ্মীরি চায়ের টেস্ট কেমন হয়। এবার তোমাদের দেখাই যে 5 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা কীরকম জায়গায় এসে পৌঁছবে। এটা হলো 5 নম্বর গেট, আর ঢুকেই সামনে বাঁদিকে রয়েছে দেজ পাবলিশিং, আর একেবারে সামনে রয়েছে গিল্ড হাউস। আর আরও একটা জিনিস যে 5 নম্বর গেট দিয়ে ঢুকে দেখো সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। তো এটাকে সেলফি পয়েন্ট বলা হয়, কারণ আমরা যেখানেই যাই না কেন সেলফি না নিয়ে সেখান থেকে কিন্তু ফিরি না। তো এখানে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে যে অনেকেই সেলফি নিচ্ছে। এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে। আর সামনেই রয়েছে গিল্ড হাউস, আর ওই দিকে একের পর এক গেট আছে, মানে 6, 7, 8 বাকি সব কটা গেটই আছে। তো চলো এবার আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমি নিজে যদিও বই পড়ার খুব একটা ভক্ত না, কিন্তু মিত্র ও ঘোষ পাবলিশার্সের নাম তো আমি অবশ্যই শুনেছি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিত্র ঘোষ পাবলিশার্সের স্টলের একেবারে সামনে। চলো একবার ভিতর থেকে ঘুরে আসা যাক নাকি। যদিও আমার ভাষা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, তাও বাংলা বইয়ের স্টলে এসে সত্যিই খুব ভালো লাগছে। যাক, বাংলা বুক স্টলে এত ভিড় দেখে খুব ভালো লাগছে। এমনিতেই বাংলার কদর সব দিকে কমেই যাচ্ছে দিনকে দিন, তার ওপর বাংলা নিয়ে সারাক্ষণ লোকজনের মধ্যে যা তুতু ম্যামে চলছে, তার মধ্যে যে এত লোক বাংলা ভালোবেসে বাংলা বুক স্টলে এইভাবে ভিড় করেছে, এটা সত্যিই খুব বড় ব্যাপার। আচ্ছা, বাংলা ঘুমোচ্ছে
নাকি জেগে গেছে, নাকি ভবিষ্যতে জাগবে, কিংবা আদৌ কোনোদিন জাগবে না, সে ব্যাপারে আমি একেবারেই শিওর নয়। তবে এই 6 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা সামনে, একেবারে সামনে জাগো বাংলা স্টল দেখতে পাবে। এই হলো সামনে জাগো বাংলা স্টল। এটা প্রত্যেক বছর এইখানেই করা হয়, 6 নম্বর গেটের একেবারে সামনে। ওদিকে আছে ফ্যামিলি বুক শপ। যত সন্ধে বাড়ছে, রাতের দিকে যাচ্ছে, লোকজনের ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এবার এটা সামনে, এটা হলো বড় একটা স্ক্রিন, ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ান, পশ্চিমবঙ্গ মণ্ডপ। আচ্ছা, উন্নয়ন বা বিকাশ এইসব কঠিন কঠিন শব্দ নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি মেলা এসেছি, মেলাটাকে এনজয় করতে চাই। তাই চলো একবার আমাদের রাজ্য সরকারের স্টলের ভিতর থেকে ঘুরে আসা যাক। ঢুকতে কেমন একটা ভয় ভয় করছে, তাও একবার ভিতর থেকে ঘুরে যাব। খুব সুন্দর করে সাজানো, ওখানে লেখা আছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। আর যাক, একটা জিনিস দেখে বেশ ভালো লাগছে যে এখানে সব রাইটারদেরই বই রয়েছে। মানে আমি ঢোকার সময় ভেবেছিলাম যে হয়তো এখানে কোনো বিশেষ একজন রাইটারেরই সব বই থাকবে, আর যত ছবি থাকবে সব একজনেরই ছবি থাকবে। এবার তোমাদের বলে দিই যে 1 থেকে 9 পর্যন্ত মোট 9টা গেট থাকলেও 7, 8 কিংবা 9 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে। কারণ মেট্রো স্টেশন বা বাস স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশন বা বাস স্ট্যান্ড দুটোই রয়েছে এই 7, 8 আর 9 এই 3টে গেটের কাছাকাছি। আমি এখন দাঁড়িয়ে আছি 9 নম্বর গেটের একেবারে সামনে, মানে আমি রয়েছি ভিতরে। তো এখান থেকে ঢুকে এইভাবে শুরু হচ্ছে। আর সামনেই রয়েছে লিটল ম্যাগাজিন, মানে খুব পপুলার একটা ম্যাগাজিন, তার স্টল। বিশাল বড়, অনেক লোক বসে আছে। চলো একবার ভেতর থেকে একটা রাউন্ড মেরে আসি। এখানে ছোটদের জন্য গল্পের বই রয়েছে, ভূতের গল্প, হাসির গল্প। তবে একটা জিনিস আমাকে বলতেই হবে যে বই পড়তে ভালোবাসো বা না বাসো, এরকম একটা মেলায় এলে অন্যরকম ফিল হতে বাধ্য। মানে বই ঘেঁটে দেখতে ইচ্ছা করবেই। এই দেব সাহিত্য কুটিরের কাছাকাছি এলেই কিন্তু ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়। এই হলো কলকাতা পুলিশের স্টল। এমনিতে তো আমরা সাধারণ মানুষ পুলিশের থেকে সবসময় দূরে দূরেই থাকতে ভালোবাসি, তবে এরকম একটা মেলা এসে একবার স্টলে ঘুরে যাওয়া যেতেই পারে।
এই জিনিসগুলোই কলকাতা পুলিশ ব্যবহার করে। শোল্ডার লাইট, বডি ওন ক্যামেরা, ম্যানপ্যাক সেট। সেই যখন কলকাতা পুলিশের স্টলে ঢুকলামই, এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টলেও একবার ঢোকা যাক। এগুলো তো খুব সাধারণ জিনিস দেখে মনে হচ্ছে, তবে যে দুর্ধর্ষ জিনিসগুলো সামনে রয়েছে সেগুলোও দেখাবো। এখানে একটা বিশাল বড় ড্রোন রয়েছে, তবে ড্রোনটা দেখার আগে অস্ত্রগুলো দেখাই, অ্যামিউনিশনগুলো। কি বিশাল বিশাল বন্দুক! কাছে যেতে পারবো? আর একটু কাছে, থ্যাংক ইউ। এটার নাম কি? হ্যাঁ, LMG। আচ্ছা, LMG 303 LMG। হ্যাঁ, তার উপরটা হলো 5.56 mm JVPC, তারপর ওপরটা 9 mm SMG। ওদিকে আরও অস্ত্র রাখা আছে। এগুলো সব সিনেমায় দেখা, এই প্রথমবার সামনে থেকে দেখছি। উপরটা দেখে মনে হচ্ছে ওইগুলো দিয়ে ওই মেবি টিয়ার গ্যাস ছোড়া হয়। এখানে একটা ড্রোন। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। পুলিশের স্টলে ঢুকে এমনিতেই ঘাম বেরিয়ে গেছিলো ভয়েতে, তার উপর সামনে থেকে ওই বড় বড় মেশিনগুলো দেখলাম, তবে দেখে খুব তৃপ্তি হয়েছে। এরকম জিনিস তো আর সামনাসামনি দেখা যায় না। আজ আরও একটা দারুণ জিনিস দেখাবো, যদি সামনে লোকজন সরে যায় তাহলে সুবিধা হবে। এই যে এই রকমই জিনিস করে বোম ডিফিউজ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। 2026-এর আন্তর্জাতিক 49তম কলকাতা বইমেলা। যতটা পেরেছি তোমাদের দেখাবার চেষ্টা করেছি। আর যদি ভিডিওটা তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।